নমস্কার, আপডেট ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ফাইনালি আজ 17ই আগস্ট যেমনটা জানিয়েছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার কথা মতো আজ থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা প্রতিটি যোগ্য উপভোক্তা মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে। তো আপনাদের মধ্যে যে সমস্ত মহিলারা আজকে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেয়ে গেছেন, আপডেট ইউ চ্যানেলের পক্ষ থেকে তাদের প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন। আর যারা এখনও টাকা পাননি তাদের দুঃখের বা ভেঙে পড়ার কোনো কারণ নেই। কী কারণে আপনার অ্যাকাউন্টে এই 3,000 টাকা এখনও ঢুকেনি তার A to Z ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করব। তাছাড়াও জানিয়ে দেব যে যারা এখনও টাকা পাননি তারা কি করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই 3,000 টাকা পেয়ে যাবেন। তো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। তো সর্বপ্রথম আপনাদের একটা প্রতিবেদন দেখাবো যেটা বেরিয়েছে আজ তাক বাংলা থেকে। এই প্রতিবেদনের হেডলাইনে স্পষ্ট লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনার পেমেন্ট আপডেট। 20 আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। 1,45,00,000 মধ্যে আপনি আছেন, চেক করুন এইভাবে। তো কি বলা রয়েছে এই প্রতিবেদনে আমি A to Z বিস্তারিত ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরছি। সর্বপ্রথম এখানে স্পষ্ট লেখা রয়েছে আজ 17ই আগস্ট রাজ্যের বিজেপি সরকারের 100 দিন পূর্ণ হলো, আর এই বিশেষ দিনে মিলছে অন্নপূর্ণা যোজনার টাকা। যোগ্য উপভোক্তারা সকলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। আগেই জানিয়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানিয়ে দিলেন আজ সোমবার থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। আগস্টে অন্নপূর্ণা যোজনায় 1,45,00,000 মহিলা টাকা পাচ্ছেন। মন্ত্রী জানিয়ে দেন আগামী 20 আগস্ট পর্যন্ত মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। প্রসঙ্গত প্রথম দিনেই সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, জেলা ধরে ধরে এই টাকা পাঠানোর প্রক্রিয়া চলবে, যা 20 আগস্ট পর্যন্ত চলার কথা রয়েছে। আজ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা না এলেই আবেদন বাতিল হয়েছে এমনটা ধরে নেওয়া সঠিক না। বিশেষ করে যাদের আবেদন এখনও যাচাই পর্যায়ে রয়েছে তাদের ক্ষেত্রে টাকা পেতে আরও কিছুটা সময় লাগতে পারে। সরকারি নিয়ম অনুযায়ী যোগ্য উপভোক্তারা 3,000 টাকা করে ডিবিটির মাধ্যমে তাদের নিজেদের আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কথা রয়েছে। অর্থাৎ এখানে সরকারের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে আজ 17ই আগস্ট যে সমস্ত মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি তারা একটু ওয়েট করে যান, কারণ এই টাকা জেলা ধরে ধরে পাঠানো হচ্ছে। অর্থাৎ ধরুন আজ মালদা ডিস্ট্রিক্টে টাকা পাঠানো হচ্ছে, সেক্ষেত্রে বাঁকুড়া কিংবা হুগলি ডিস্ট্রিক্টের টাকা পেতে কিছুটা দেরি হতে পারে। তাই অযথা আতঙ্কিত না হয়ে একটু ওয়েট করে যাওয়ার কথা বলা হচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে কতদিন ওয়েট করতে হবে। সরকারের তরফ থেকে জানানো হচ্ছে আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত ওয়েট করতে বলা হচ্ছে। এটা কারা ওয়েট করবে না, যাদের আবেদন অ্যাপ্রুভ রয়েছে, আর যাদের আন্ডার প্রসেস রয়েছে তাদের পেমেন্ট আসতে কিন্তু কিছুটা দেরি হবে। তো ভিডিওর পরবর্তী সেকশনে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এই আপডেট ইউ চ্যানেলটা প্রথমবারের জন্য ভিজিট করছেন প্লিজ চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন, এবং সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন বেল সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী সময় এই চ্যানেল থেকে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস না করেন। আর যারা চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তীতে কি বলা হচ্ছে না, এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে প্রতিমন্ত্রী সুমনা সরকার বলেন বর্তমান সরকারের আজ 100 দিন পূর্ণ হলো। আজ আমাদের সবার কাছে আনন্দের। মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা দিয়েছিলেন, তবে নানান বিভ্রান্তিমূলক খবর ছড়িয়েছে। মহিলাদের মধ্যে গুজব ছড়ানো হচ্ছে, তাদের বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলতে চাই 1,20,00,000 আবেদন অলরেডি জমা পড়েছে, সেখানে 1,45,00,000 মহিলার নাম অন্তর্ভুক্ত হয়েছে। 4 দিন ধরে এই টাকা দেওয়ার কাজ চলবে। আজ অর্থাৎ 17ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত এই টাকা দেওয়ার প্রক্রিয়া চলবে। আজ টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে এবং এটা 20 আগস্ট পর্যন্ত চলবে। প্রত্যেক যোগ্য মহিলা টাকা পাবেন এবং এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের, এমনটাই জানানো হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। এখন স্বাভাবিকভাবেই যে সমস্ত মহিলারা যোগ্য হওয়ার সত্ত্বেও টাকা পেলেন না তাদের মনে একটা প্রশ্নই আসতে পারে, আজ টাকা না এলে এই আপনার আবেদন কি বাতিল হবে? এর উত্তর একেবারেই নয়। এবারের টাকা জেলাভিত্তিকভাবে পাঠানো হচ্ছে, তাই 17ই আগস্টে কোনো নির্দিষ্ট জেলার বা নির্দিষ্ট উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না এলেও 20 আগস্ট পর্যন্ত অপেক্ষা করার সুযোগ রয়েছে। এছাড়া আবেদন এখনও ভেরিফিকেশন বা ইনকোয়ারি পর্যায়ে থাকলেও টাকা কিন্তু সঙ্গে সঙ্গে ঢুকবে না।
সরকারি নোটিফিকেশন অনুযায়ী আবেদন যাচাইয়ের পর বিডিও বা এসডিও যোগ্য আবেদনকারীর তালিকা সুপারিশ করেন এবং সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার অনুমোদন দেয়। ফলে পরবর্তী পর্যায়ে অনুমোদন পেলে তবে সেই যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের প্রক্রিয়া স্টার্ট করা হয়। আর এখন যেহেতু নতুন করে আবেদন জমা নেওয়া হচ্ছে না, তাই প্রতিমন্ত্রী জানান 10ই জুলাই পর্যন্ত যতগুলো আবেদন জমা পড়েছিল তা ভেরিফিকেশন হয়ে গিয়েছে। 11ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত যত আবেদন জমা পড়েছে সেগুলোর ভেরিফিকেশনের কাজ বর্তমানে চলছে। 31শে জুলাই পর্যন্ত যত আবেদন জমা পড়েছে সেগুলির ভেরিফিকেশন শেষ না হওয়া পর্যন্ত নতুন আবেদন গ্রহণ করা হবে না। অন্নপূর্ণা যোজনা নিয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি বলেন, যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের বলছি, 31শে জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনের ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত নতুন আবেদন গ্রহণ করা হবে না, কিন্তু কোনো যোগ্য মহিলা বঞ্চিতও হবেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়ে দিয়েছিলেন 17ই আগস্ট থেকে প্রতিটি যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে এবং সেই কথা মতো আজ থেকে টাকা ট্রান্সফারের প্রক্রিয়াও স্টার্ট হয়ে গেছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন হতে পারে, যদি 20শে আগস্টের পরেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসে তখন আপনি কি করবেন? যাদের আবেদন অ্যাপ্রুভ কিন্তু টাকা নেই বা পেমেন্ট স্ট্যাটাস আটকে আছে, ডিবিটি ফেল্ড দেখাচ্ছে, আধার অথবা ব্যাংকের তথ্য ঠিক থাকার পরেও টাকা আসেনি অথবা রিজেক্ট দেখাচ্ছে, তাহলে আর অপেক্ষা না করে সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরে যোগাযোগ করা উচিত। গ্রামীণ এলাকার আবেদনকারীরা বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসে এবং শহরাঞ্চলের আবেদনকারীরা এসডিও অর্থাৎ সাব ডিভিশনাল অফিসে যোগাযোগ করতে পারেন। সরাসরি নোটিফিকেশনেও আবেদন যাচাইয়ের ক্ষেত্রে বিডিও এবং এসডিওর ভূমিকা নির্দিষ্ট করা হয়েছে। কলকাতা পুর নিগম এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট কেএমসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাও রয়েছে। অর্থাৎ এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, আপনারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন সে সমস্ত মা বোনেরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান যে আমি টাকা পেয়েছি। আর যারা এখনও টাকা পাননি তারা একটু ওয়েট করে যান, 20 তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টেও টাকা চলে আসবে। এবং যারা টাকা পাননি তারা অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন যে আমি টাকা পাইনি এবং সাথে আপনার ডিস্ট্রিক্টের নেমটাও কমেন্ট করে জানাবেন। তো আপডেটটা ভালো লাগলে অবশ্যই আপনার পরিবারের মানুষদের সঙ্গে এই আপডেটটিকে শেয়ার করে দিবেন, যাতে তারাও নিশ্চিন্ত হতে পারে যে কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।